This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট পরবর্তী হিংসা মামলায় বাংলায় প্রথম সাজা ঘোষণা। যাবজ্জীবন কারাদণ্ড হলো মালদার তৃণমূল নেতা রফিকুল ইসলামের। মানিকচকের ছাত্রীকে ধর্ষণ এবং বিজেপি সমর্থক পরিবারের উপর অত্যাচারের দায়ে দোষী সাব্যস্ত ওই তৃণমূল নেতা। রায় ঘোষণার পরে নির্যাতিতার মায়ের প্রতিক্রিয়া, অবশেষে সুবিচার হলো। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিধানসভা নির্বাচনেই প্রথমবার মালদায় দারুণ ফল করেছিল তৃণমূল, আর সেই জেলাতেই ভোট পরবর্তী হিংসার মামলায় বাংলায় প্রথম কোনো দোষীর সাজা ঘোষণা হলো। দোষী সাব্যস্ত হলেন তৃণমূলেরই এক নেতা। নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে রফিকুল ইসলাম নামে শাসক দলের ওই নেতার। আক্রান্ত পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। 6 পক্ষতে যেটা সর্বোচ্চ সাজা আছে, প্ল্যানেট কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে প্ল্যানেট কোর্ট লাইভ কনভিকশন দিয়েছে। 2021-এর 2রা জুন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল। মালদায় সেবারই প্রথম 12টি আসনের মধ্যে 8টিতে জয়ী হয় তৃণমূল, 4টিতে বিজেপি। আগে পায়ের তলার মাটি শক্ত না হলেও 2021-এর বিধানসভা নির্বাচনে মালদা জেলায় ব্যাপক সাফল্য পায় তৃণমূল, এমনকি কংগ্রেসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়। আর সেই সাফল্যের পরেই উত্তরোত্তর ভোট পরবর্তী হিংসাও বাড়তে থাকে। ফল ঘোষণার 3 দিনের মাথায় 5ই জুন মানিকচক থানা এলাকায় বিজেপি সমর্থক পরিবারের উপর হামলা চলে। সেই সময় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন ওই নেতা। এটাতে অপমর জনসাধারণ মানিকচকের তারা উৎফুল্ল হয়েছে এবং আইনের শাসন যে ভারতবর্ষে আছে সেটা আজকে প্রতিষ্ঠিত হবে। বহু এলাকাতেই থাকে ব্যক্তিগত রেষারেষি থাকে, ব্যক্তিগত শত্রুতা থাকে, এখন সেগুলোকে একটা সময় হঠাৎ রাজনৈতিক রং দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ফলে কোন মামলায় কি হয়েছে, সাজা হয়েছে, খতিয়ে দেখবে কার ব্যক্তিগত শত্রুতা ছিল, সেগুলোকে রাজনৈতিক রং দিয়ে তৃণমূলের গায়ে দাগ মারার কোনো মানে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর হিংসার দাপট দেখেছিল বাংলা। বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতা, কর্মী ও সমর্থকদের উপর হামলা চলে। খুন, ধর্ষণের মতো অভিযোগও সামনে এসেছিল। তার মধ্যে যেমন কাঁকুরগাছি ছিল, তেমনই ছিল মালদার মানিকচক। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় মোট 50টির বেশি মামলার দায়িত্ব নেয় সিবিআই। তারই প্রথম একটি মামলার নিষ্পত্তি হলো শুক্রবার। ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম সাজা ঘোষণা করল মালদার বিশেষ সিবিআই আদালত। আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব কি কিছু পড়বে, এখন এই প্রশ্নেই ঘোরাফেরা করছে মালদা জেলার রাজনৈতিক মহলে। মালদা থেকে ক্যামেরা মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তলব সত্ত্বেও আদালতে হাজিরা দেননি পরেশ পাল। 18ই জুলাই পরেশ পালের কাছে শেষ সুযোগ। সেদিন আদালতে হাজিরা দিতে ফের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। তদন্তে ঢিলেমির জন্য এবারে আদালতে ধমক খেল সিবিআইও। আরও বিপাকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় এবার তৃণমূল বিধায়ককে আদালতে হাজিরার নির্দেশ। খুনের মামলায় বুধবার সিবিআইয়ের দেওয়ার চার্জশিটে নাম রয়েছে পরেশ পালের, আর এবার হাজিরার সমন পাঠানোর নির্দেশ দিল আদালত। না আসলে মহামান্য বিচারকের প্রতি আস্থা রয়েছে, তিনি যা করার করবেন। বিচারকের ওপর আস্থা আছে, দেখা যাক। মানে তলানিতে ঠেকে গেছে। 2021-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাকুরগাছিতে অভিজিৎ সরকারের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। কয়েকদিন পর হাসপাতালে মৃত্যু হয় তার। এরপরই নিহত বিজেপি কর্মীর পরিবার পরেশ পালের বিরুদ্ধে খুনের মদত দেওয়ার অভিযোগ তোলে। সিবিআই তদন্তের দাবিতে আদালতে যায় পরিবার। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই তদন্তে নেমে সম্প্রতি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিজিৎ সরকার হত্যা মামলা সেই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ সহ 18 জনের। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই তদন্তে নেমে
চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে নাম রয়েছে পরেশ পাল, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ সহ 18 জনের। আর এই চার্জশিট নিয়ে সিবিআইকে ধমক দিলেন বিশেষ আদালতের বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, চার্জশিট পড়েছে, যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 18 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন সেগুলো তো আপনারা 2 বছর আগেই পেয়েছিলেন। এটা কি মজা হচ্ছে? আপনাদের জন্য আগে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা আটকে আছেন, পরবর্তী তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানে আপনারা খামখেয়ালি করতে পারেন না। কি করছিলেন আপনারা? এখন 1 মাস সময় চাইছেন চার্জশিটের কপি দেওয়ার জন্য। সিবিআইয়ের তরফ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়েছিল। বিচারক জানতে চান যে অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করেছে কিনা, অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে কিনা, বা সিবিআই কি তাদের বিরুদ্ধে তাদের গ্রেফতারের জন্য কোনো পদক্ষেপ করেছিল। সর্বক্ষেত্রেই যখন তদন্তকারী অফিসার বলেন যে না, তারা তদন্তে সহযোগিতা করেছে বা তারা পালিয়ে বেড়াচ্ছে না, সেই ক্ষেত্রেই বিচারক কিন্তু বলেন যে সুতরাং তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কোনো প্রয়োজন নেই, তাই তাদের বিরুদ্ধে সমন জারি হয়েছে। সিবিআই গ্রেফতারি পরোয়ানা চায়, বিচারক তদন্তে সহযোগিতার কথা জানতে চান, এরপর সমন পাঠানোর নির্দেশ দেন। বিজিতের হত্যাকারীরা যেরকম শাস্তি পাবে অন্যেরাও সেরকম শাস্তি। কতদিনে অমিত শাহ থাকবেন, বিজেপি থাকবে, আমাদের ওপরে এই ফলস অ্যালিগেশনগুলো আসতে থাকবে, আমরা হ্যারাস হতে থাকবো, কিন্তু কিছু প্রমাণ করতে পারবেন না। এদিন নির্দেশ সত্ত্বেও আজ আদালতে হাজিরা দেননি তৃণমূল বিধায়ক পরেশ পাল ও 2 কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দার। 18 জুলাই তাদের হাজিরা দেওয়ার শেষ সুযোগ দিল আদালত। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। যে মঞ্চে হিন্দু ভোট এককাট্টা করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী, সেই মঞ্চেই সবাইকে নিয়ে চলার ডাক বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। সবাইকে নিয়ে চলার ডাক বঙ্গ বিজেপির নতুন কাণ্ডারি। নেপথ্যে কোন অঙ্ক রয়েছে? এক দলে 2 লাইন, সত্যি 2 মেরু নাকি এটাই কৌশল? বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, তা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামব। 26 নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়ে শ্রমিক ভট্টাচার্য মুসলিম ভোটের জন্য যখন আহ্বান করছেন, তার ঠিক আগে বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছে হিন্দু ভোট একজোট করার কথা। তবে এটাই প্রথম নয়। 1 বছর আগে মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বদলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका विकास बंद करो। সেই সময় শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দেন, বিজেপি জাতীয়তাবাদী মুসলিমদের পক্ষে, তারা বিজেপিকে ভোট দিন বা না দিন। বিজেপির যে ঘোষিত অবস্থান, সেই ঘোষিত অবস্থান থেকে একদম জনসংঘ সৃষ্টির সময় থেকে আমরা সরে আসি। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে। আর রাজ্য সভাপতি হওয়ার পর সেই শ্রমিক ভট্টাচার্য বলছেন, শুভেন্দু অধিকারী যা বলছেন তিনিও তাই বলছেন। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন, আর আমি বলছি যে যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। 74টি আসন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোট 40 থেকে 90%। গত বিধানসভা নির্বাচনে সেখানে মাত্র 2টি আসন পেয়েছে বিজেপি, তৃণমূল পেয়েছে 71টি, একটি গেছে আইএসএফ এর দখলে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 30% সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় সমাজ মাধ্যমে লিখেছেন, কিছু ব্যতিক্রম বাদ দিলে মুসলিমদের ভোট যে বিজেপি কোনোদিনই পায়নি, পাবে না, এই কথা দিনের আলোর মতো স্পষ্ট। ক্রিকেট খেলার দলের সভাপতি নয় বা তাস খেলার দলের সভাপতি নয়, রাজনৈতিক দলের সভাপতি। অনেক কার্যকর্তা আছেন যাদের ধারণা হচ্ছে একটা কিছু যদি একটা করা যায় তাহলে অন্তত কিছু মুসলমান ভোট আসতে পারে। এটা একেবারে দুরাশা, এরকম কিচ্ছু হবে না। এরকম হবে যখন বিজেপি ক্ষমতায় চলে আসে। ভিন্ন মত বিজেপির আরেক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা।
26-এ বিজেপির সত্যিই কি লক্ষ্য মুসলিম ভোট নিজেদের দিকে টানা, নাকি হিন্দু ভোট এক করার সঙ্গেই মুসলিম ভোট ভাগ করতে নতুন কোনো কৌশল? সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়াতে তাদের কত কিছুই না করতে হয়, তবে ইনি বাবু নন, মশাইও নন। মহাশয়া সাবিত্রী মিত্র বিধায়ক। বিষয় আশয় মানে ভোট বাড়াতে যদি কোনো একটি ধর্মকে মিত্র বলে ঘোষণা করেন, আর তাতেই অনেক শত্রুতার গন্ধ পান বইকি তিনি। সাবিত্রীর শান্তিবান ফেরাতে মাঠে নামতে হলো স্বয়ং ফিরহাদ হাকিমকেও। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে? তৃণমূলে ক্ষোভ বাড়ছে মুসলিম নেতাদের। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন সাবিত্রী মিত্র। বললেন, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। বৃহস্পতিবারই জলপাইগুড়ির তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির মুখে শোনা গিয়েছিল ক্ষোভের কথা। বলেছিলেন, ছাগলের 6 নম্বর বাচ্চা ভাববেন না। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে। ক্ষোভ শোনা গিয়েছিল ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর মুখেও। ভোটের আগে তারা কিন্তু আমাদের জামাই বাবু বুনাই খুব বলে, ভোটটা নেবার পরে এরা আমাদের মানুষও মনে করে না। যারা আমাদের ভোট নিয়ে পরোক্ষভাবে আমাদের ঘরে ঠকাবে তাদের আমরা চাই না। শুধু তাই নয়, বৃহস্পতিবার তৃণমূলের সংখ্যালঘুর মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হওয়ার পর দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে। এই সন্ত্রাস যদি বন্ধ না হয়, সিপিএম এর বিরুদ্ধে যে আন্দোলন করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে। ঠিক সেই সময় মানিকচকে তৃণমূল বিধায়ক ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে নতুন ড্যামেজ করে ফেললেন। সেই ড্যামেজ সামলাতে শেষে ভরসা সেই ফিরহাদ। বলতে বাধ্য হচ্ছে, বলাচ্ছে না নিজের কেন্দ্রে মুসলিম অধ্যুষিত কিনা, পার্সেন্টেজ কত, এই সমস্ত মাথায় থাকতে পারে। বিজেপির কথা ওরা ভুল বলেছে। বিজেপির মতন ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা সব ধর্মকে নিয়েই আমরা সমন্বয় করি। সামনেই বিধানসভা ভোট, তার আগে দলেরই একাংশের মুসলিম নেতা দলের বিরুদ্ধে সরব হচ্ছেন। তাতে তৃণমূল নেতাদের মরিয়া ভাব বাড়ছে, আর নিত্য নতুন বেফাস কথায় দলের ড্যামেজ বাড়িয়ে চলেছেন সাবিত্রীর মতো কেউ কেউ। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।